বিসমিল্লাহির রহমানির রহিম। হিউম্যান অ্যালায়েন্সের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। এই ভদ্রলোককে আপনারা সবাই চেনেন। ইনি হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের একজন সাহসী সৈনিক, মেজর জেনারেল খালেদ মোশাররফ। আজকে ওনার জন্য এই আগস্ট মাসের 7ই নভেম্বর উনি মৃত্যুবরণ করেন। পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের মাধ্যমে খন্দকার মোস্তাক ক্ষমতার মসনদে বসে আছে। তার আত্মীয় স্বজন যারা মেজর ক্যাপ্টেন ছিলেন ওই সময়, তারা বঙ্গবন্ধুকে খুন করেছে। তারা বঙ্গভবনেই থাকে। জিয়াউর রহমান ক্ষমতা পেলেন 24 তারিখ আগস্ট মাসের। তার আগ পর্যন্ত মেজর জেনারেল ভাই শফিউল্লাহ ছিলেন ক্ষমতায়। খালেদ মোশাররফ সহ্য করতে পারছেন না যে কতগুলো ইয়াং ক্যাপ্টেন মেজর সারাক্ষণ বঙ্গভবনে মোস্তাকের পাশ দিয়ে ঘুরঘুর করে, এবং তার কাছে এটা চেইন ইন কমান্ড ব্রোক মনে হয়েছে। এটা যে একটা দুর্যোগকালীন সময় চলতেছে, এটাকে তিনি ওরকম গুরুত্ব দেন নাই, বা জিয়াউর রহমান যে টাইম ফ্যাক্টর, সেটাকে তিনি বিচার করতে ভুল করেছেন। বাংলাদেশে যদি আপনি 3জন সমন্বয়ক বলেন, প্রথম 3জন সমন্বয়ক, তার মধ্যে এই বীর উত্তম জেনারেল খালেদ মোশাররফ অন্যতম। গভীর শ্রদ্ধা তার প্রতি, কিন্তু যত সাহসী তত ধীর স্থির তিনি ছিলেন না, বা সহ্য করতে পারছিলেন না। কিন্তু তিনি যে কাজগুলো করেন নাই, তিনি নিজে মেজর জেনারেল হইতে চেয়েছিলেন জিয়াউর রহমানকে বন্দি করে, এবং চেইন ইন কমান্ড ফিরিয়ে আনতে চেয়েছিলেন। কিন্তু তিনি জেলখানা থেকে 4 নেতাকে কিভাবে মুক্ত করা যায়, খন্দকার মোস্তাককে কিভাবে সরানো যায়, এই চিন্তাটা তার 7ই নভেম্বর পর্যন্ত তার মাথায় ছিল না। সে যাই হোক, এটি দুঃখজনক একটি ইতিহাস। এই খালেদ মোশাররফ কি করলেন? জিয়া ভাই কথা শুনবো না, তো জিয়া ভাইকে বন্দি করে তিনি বন্দি করলেন, হত্যা করলেন না। হত্যার কথা এই কারণে বললাম এই কারণে, যদি দুইজনই সমান সমান হয় এবং একজন যদি আরেকজনকে আউট না করতে পারে, তবে অ্যাসাইড রেখে দিলে সে আবার ব্যাক করে। জিয়া রহমান সাহেবের বন্ধী কখন মরে যান কি না করেন, কর্নেল আবু তাহেরকে জানালেন তাকে বাঁচাতে হবে, তিনি বন্ধী। তখন এই তাহেরের লোকজন যখন চলে আসলো, তখন তিনি বুঝতে পারলেন যে না, তাকে বাঁচতে হলে পালাতে হবে। মানে ব্যাকআপ খালেদ মোশাররফটা চিন্তা করেন নাই। সেদিক থেকে তিনি যে হুটহাট যে সিদ্ধান্ত নিচ্ছিলেন যে এদেরকে সরিয়ে ফেলবেন, তারপরে তিনি কি করলেন? তিনি কিন্তু মোস্তাকের কাছেই গেলেন। মোস্তাকের কাছে যেয়ে কি করলেন? তিনি ওই ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল হইলেন। কিন্তু তাহেরের লোকজন জিয়াউর রহমানকে
মুক্ত করলো। তো খালেদ মোশাররফ প্ল্যান মাফিক কিছু করেননি। তিনি মনে করলেন যে 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গেলে তিনি হয়তো সেখানে আশ্রয় পাবেন। তিনি ওই সেনাবাহিনীর মধ্যেই থাকতে চেয়েছিলেন, কিন্তু জনতার কাতারে কোনো একদিক চলে আসবেন বা এরকম একটা কিছু সেটাও করেন নাই তিনি। 10 ইস্ট বেঙ্গলে যখন গেলেন, ওটার কমান্ডার ছিলেন নওয়াজিশ। কিন্তু অ্যাকর্ডিং টু জিয়াউর রহমানের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে তিনি নওয়াজিশকে বলেছিলেন যে খালেদ মোশাররফ সাহেবকে সেভ করার জন্য, বাঁচানোর জন্য। কারণ যেহেতু খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে কিল করেন নাই, সেহেতু তার একটা সফট কর্নার থাকতেই পারে। এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, হোয়াট এভার, অনলি আল্লাহ ভালো জানেন। শোনা যায় যে নওয়াজিশের 2 জন ক্যাপ্টেন খালেদ মোশাররফকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এই পর্যন্ত যেটুকু আমরা দেখলাম যে খালেদ মোশাররফ চার নেতাকে মুক্ত করার কোনো প্রয়াস নেন নাই। তিনি বরং মোস্তাকের যে সরকার সেটিকে মেনে নিয়েছিলেন। কিন্তু জিয়াউর রহমান যখন এসকেপড হয়ে গেল, তখন অ্যাকর্ডিং টু মার্শাল ল আর সামরিক আইন অনুযায়ী তিনি একজন সেনাপতিকে বন্দি করতে পারেন না। সে আইনেও কিন্তু খালেদ মোশাররফের কোর্ট মার্শাল হয়ে যায় বা মৃত্যুদণ্ড হয়ে যায়। সে যাই হোক, 2 জন জুনিয়র অফিসার খালেদ মোশাররফকে মেরে ফেলে। এই জন্য যে বিপ্লব, আজকে এই উৎসর্গ করলাম আমি এই এপিসোডটি যারা মনে করছেন যে বাংলাদেশ তার একটা স্বাধীনতা নিয়ে এসেছেন, একটা মুক্তি নিয়ে এসেছেন, একটি সরকারের যে সবকিছু আমার এই ধরনের প্রবণতা থেকে তারা মুক্তি পেয়েছেন, তারা বিপ্লব সংগঠিত করেছেন। কিন্তু সেই বিপ্লবকে যেহেতু তারা বলেছেন সংস্কার, কারণ আমি সংস্কারের পক্ষের লোক, আমার পুরা চিন্তা ভাবনা, আমার রাজনৈতিক দলের যে গঠন করার প্রয়াস, সবকিছুর মধ্যে আমার এই চিন্তা ভাবনা বাংলাদেশ মানবিক মূল্যবোধটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে মারামারি খুনাখুনি, নো, জিয়াপন্থী মুজিবপন্থী এই বলে ভাগ করা যাবে না। এ আমাদের সবার বাংলা, আমরা সবাই বাংলা মায়ের ছেলে। আমাদেরকে সবাই বাংলাদেশি হয়েই উঠতে হবে। পৃথিবীর বুকে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। সেখানে আমরা যে ছোট ছোট স্বার্থের জন্য বিভেদ সৃষ্টি করেছি, আইন অমান্য করছি বা আইন পরিবর্তন করছি, তা থেকে বেরিয়ে আসতে হবে। সবার সুযোগ সুবিধা সমান করতে হবে। এই জন্যই শেখ মুজিবুর রহমান 33টি বছর সংগ্রাম করেছিলেন। কিন্তু তার দলেরই অনেকে আছে তার নীতি নৈতিকের খবর দেয়। বঙ্গবন্ধু আওয়ামী লীগ রেখে যাননি, রেখে গিয়েছিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সেটা জনগণের জন্য। যাই হোক, আপনারা এটাকে আপনাদের বিজয় বলেন, আপনাদের বিপ্লব বলেন, এই যা কিছুই বলেন, কারণ খালেদ মোশাররফ চেয়েছিলেন যে উনি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। আপনারা সংস্কার করতে চেয়েছিলেন, কিন্তু উনি ব্যর্থ হয়েছেন। উনি ব্যর্থ হননি, উনি মারা গিয়েছেন, কিন্তু উনি ব্যর্থ হননি। কিন্তু উনি ওদেরকে চুক্তিবদ্ধ করে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন। হি মেক দেম আউট হোয়াট ইজ দ্য বেনিফিট অফ মিস্টার জিয়াউর রহমান, এক্স প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। তো উনি কিন্তু মারা গিয়েছেন, কিন্তু ওনার বিপ্লব কিন্তু বিফলে যায়নি। আপনারা যা কিছু করেছেন, এটার সুফল যাতে জনগণের কাছে আসে, আপনাদের স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, এই কামনা করে শেষ করছি। আল্লাহ।